কুলসুম ফুপিকে নিয়ে চলে আসলাম কবরস্থানে। সে কবরগুলো জিয়ারত করতে চেয়েছে। বুদ্ধিজীবী কবরস্থান, আপনারা হয়তো অনেকেই জানেন আমাদের পরিবারের অনেক সদস্যই মারা গেছেন, যারা এখানেই সবাই আছেন। এটা হচ্ছে আমার মেজ বোনের কবর, যিনি ২ মাস আগে মারা গেছেন। আমার বোনের ব্লাড ক্যান্সার হয়েছিল। সে ৭ থেকে ৮ মাস মৃত্যুর সাথে লড়াই করেছে। এরপর আমাদের রেখে গত ১ নভেম্বর ২০২৫-এ সে আল্লাহর কাছে চলে গেছেন। আমার বোনটার অনেক ইচ্ছা ছিল, হয়তো এবারও সে কুলসুম ফুপিদের সাথে দেখা করতে পারবে শেষবারের মতো, কিন্তু তার ইচ্ছা আর পূরণ হলো না। এই কবরস্থানে আমার বোনের কবর রয়েছে, আমার চাচার কবর রয়েছে, আমার নানির কবর আছে, আমার বড় ফুপি যিনি তার হাজবেন্ডের কবরও এখানে আছে। বলতে গেলে আমাদের পরিবারের অনেক সদস্যদের কবরই এখানে। আমরা এখন বাসায় ফিরে যাচ্ছি, কারণ সবারই অনেক ক্ষুধা লেগে গেছে। সকালে বের হইছি, চলে আসলাম বাসায়। তারা এখন আমাদের বাসায় লাঞ্চ করবে। বাসায় খাওয়া-দাওয়া শেষ করে কুলসুম ফুপি বিকালের দিকে একটু ঘুরতে বের হয়েছে বাসা থেকে। এরপরে তারা সন্ধ্যায় অথবা রাতে হোটেলে ব্যাক করবেন। এখন তারা হোটেলে ব্যাক করতেছে, গাড়ি আসছে তাদেরকে নিতে। তারা আবার কালকে সকাল ভোর ৫ টায় আসবেন। কারণ তাদের অনেক ইচ্ছা যে গরু জবাই বা মাংস বিক্রি কিভাবে হয় সেটা দেখার।